আজকের রেসিপিটা খুব পপুলার হলেও আমি কিন্তু প্রথম খেয়েছি আমার রিসেপশনের দিন। খেয়ে এত ভালো লেগেছিল যে ভাবলাম একবার ট্রাই করা যাক। বানিয়ে দেখলাম বেশ হয়েছে, তাই শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে। প্রথমে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি যেহেতু ছোট আলু নিয়েছি তাই আর টুকরো করিনি। জেনারেলি এই ধরনের আলুর দম ছোট আর গোটা আলু দিয়েই বেশি ভালো লাগে। আলুগুলো প্রেসার কুকারে দিয়ে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে একটা বা দুটো সিটি দিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। এবার এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট মানে ভাজা মশলাটা তৈরি করে নেওয়া যাক। কিছুই না, মাত্র 3টে ইনগ্রেডিয়েন্ট, কিন্তু প্রপোর্শনটা একদম ঠিকঠাক রাখতে হবে। আমি এখানে হাফ কাপ ধনে আর 1/4 কাপ জিরে নিয়েছি, আর সাথে নিয়েছি 10 থেকে 12টা মতো শুকনো লঙ্কা। গুঁড়ো করার আগে এই সব কিছু ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম। আর এই মশলাটা কিন্তু কিছুদিন অবধি এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রাখতে পারো। মশলা তৈরি করতে করতে আলুও রেডি। এবার একটা প্যানে সাদা তেল দিয়ে কিছুটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। সেদ্ধ আলুটা অ্যাড করার আগে জল ঝরিয়ে নিতে ভুলো না। কি মনে হচ্ছে বলো তো, এই আলুর দমটা দিয়ে পরোটা বেশি মানাবে নাকি লুচি? চটপট কমেন্ট করে জানিয়ে দাও আমায়। আমি যদিও এটা খেয়েছিলাম কড়াইশুঁটির কচুরি দিয়ে, সেই রেসিপিটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করে নেব। আলুটা কিছুটা নেড়ে চেড়ে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ রান্না করে নিতে হবে। মাঝে কয়েকবার ঢাকনা সরিয়ে একটু নেড়েচেড়ে নিও। দেখেছো কি সুন্দর কালার এসছে, আর টেক্সচারটাও কিন্তু দারুণ লাগছে। এবার তৈরি করে রাখা ভাজা মশলাটা অ্যাড করার পালা। এখানে 1/4 কাপ মতো ভাজা মশলা অ্যাড করলাম। আলুর পরিমাণ অনুযায়ী তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর সাথে দিচ্ছি কিছুটা জিঞ্জার পাউডার বা আদার গুঁড়ো। তোমরা চাইলে আদা বাটাও ইউজ করতে পারো। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে কিছুটা জলের ছিটা দিয়ে নিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। জলের পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই রান্নায়, কারণ এই রান্নাটা ভাজা ভাজাই হয়, কোনো রকম গ্রেভি থাকে না। তাই যত কম জলে কাজ চলে ততই ভালো। মিনিট 10 রান্না করে নামিয়ে নেওয়ার আগে অ্যাড করছি দুটো আউট অফ দ্য বক্স ইনগ্রেডিয়েন্ট, লেবুর রস আর চাট মশলা। বেশ ট্যাঙ্গি ট্যাঙ্গি একটা ফ্লেভার হবে। ব্যাস, আর দেরি করো না, চটপট বানিয়ে ফেলো এই দারুণ স্বাদের ভাজা মশলা আলুর দম।